হাড় কাঁপানো শীত কিন্তু এখন আর নাই। তো সেই জন্য এখন আমি যেই মোটা, মোটা কম্বলগুলো আছে সেগুলো তুলে রাখছি। আর পাতলা কম্বল যেগুলো সেগুলো এখনও বাইরে রেখেছি। শীত কোথায় দিয়ে যেন চলেই যাচ্ছে। একদমই ঘুম ঘুম চোখে আজকে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। কারণ এখন যে টাইমটাতে ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে দুপুরবেলা। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি একদম মানে চোখে ঘুম নিয়েই তারপর আপনাদের সাথে আজকের ভয়েসটা দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। আশা করি আমার আপু ভাইয়ারা যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যেটা বলছিলাম যে ঘুম ঘুম চোখ নিয়ে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। আসলে তার আরও একটা কারণ হচ্ছে আমার প্রচণ্ড হাঁচি হচ্ছিল সকালবেলা। তো এতই হাঁচি হচ্ছিল, আর আমার যখন হাঁচি শুরু হয় এটা একটা মানে প্রবলেম আমার। যখন আমার হাঁচি শুরু হয় তখন একসাথে আমি 100-200টাও হাঁচি দিই। তো এটা একদম রেকর্ড হয়ে যায় আর কি হাঁচি দিতে দিতে। তো সব সময় হয় না, মাঝে মাঝে আমার এই জিনিসটা হয় কোনো একটা অ্যালার্জির কারণে দেখা যায়, বা ডাস্টের কারণে আমার হচ্ছে। তো এরকমই আসলে হয়েছিল। তো তখন একটা মানে অ্যালাট্রল খেয়েছিলাম। তো একটা অ্যালাট্রল খেলেই কিন্তু এরকম ঝিমুনি ঝিমুনি আসে। তো মাঝে মাঝে তো আমাকে 2টা অ্যালাট্রলও খেতে হয়। তো তখন অবস্থা আরও খারাপ থাকে। তো এই জন্য একটু ঝিমানি ঝিমানি ভাব নিয়েই আজকে সারাদিন আমার যাচ্ছে। আর সেই সাথে আপনাদেরকে আজকে আমার আরেকটা ভিডিও দিতে হবে, তাই ভয়েস দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব। তো কথা বলতে বলতে তো এদিকে আমি বাজারটা গুছিয়ে নিচ্ছি টুকটাক আর কি, একটু বাজার সদাই শেষ হয়ে গেছে, তো সেগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তো এগুলো এখন একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর কি। তো আমি এই যে বাজার গোছাতে গোছাতে আপনাদের সাথে কিন্তু বরাবরের মতো রিকোয়েস্টটা করেই নিচ্ছি। আজকে যদি আপনারা কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন, আজকেই প্রথম দেখছেন আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ চাইলে কিন্তু আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে বন্ধু পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারেন। গত ব্লগে আমার একটা প্রবলেম হয়েছিল যে আমি আসলে যেটা ভয়েস দিয়ে রেখেছিলাম সেটা সেভ করতেই ভুলে গেছি। তো যার কারণে আমি প্রথমে আপলোড করে দিয়েছিলাম ভিডিওটা। তো সেখানে ভালোই রিচ হচ্ছিল, আপনারা দেখছিলেন সবাই। কিন্তু তারপর আমি বাসায় একটু বাইরে ছিলাম, বাসায় এসে দেখি যে আমার এখানে ভয়েস নেই। তো তারপর আসলে আমি আবার এটাকে প্রাইভেট করে তারপর আবার আপনাদের সাথে নতুন ভিডিওটা আমি ছাড়ি আর কি। তো যার কারণে আমার দেখা যায় যে ওই সময় যারা দেখেছেন বা আমার ভিডিওর যে টাইমিংটা সেটা উলটপালট হওয়াতে ভিডিওটাতে একদমই ভিউজ হচ্ছিল না আর কি। তো মাঝে মাঝে আসলে এমন হয়, হুটহাট করে দেখা যায় একটা ভুল হয়ে যাচ্ছে। আর এত ব্যস্ততার মধ্যে একটা ভিডিও ছাড়তে হয়, মাঝে মাঝে এমন ভুল হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, আপনারা যারা প্রথম দিকে দেখেছেন এবং সাউন্ড শুনতে পাননি, আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে আমি আর জাফরিন এখন একদম আসন পেতে বসেছি, সেটা এখন আপনাদের সাথে শেয়ারও করছি। আমি এই গিফট ব্যাগগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর সেই সাথে চকলেটস, তারপর বেলুন, বিভিন্ন ধরনের গিফট আইটেম, এগুলো সব কিছু আমি কিনে নিয়েছি। এগুলোর একটা বড় কারণ হচ্ছে জাফরিনের জন্মদিন। তো আজকেই জাফরিনের জন্মদিন, তো এই ভিডিওটা তো আগে করা।
তো জাফরিনের জন্মদিনে জাফরিনের ইচ্ছা হচ্ছে ওর স্কুলের যত ক্লাসমেটস আছে, ফ্রেন্ডস আছে, ওদের সবাইকে ও একটু একটু করে গিফট দিবে। তো অন্যান্য ফ্রেন্ডরাও দেয়, এরকমও অনেকবারই গিফট পেয়েছে ক্লাসে, যখনই যার জন্মদিন হয়েছে টুকটাক গিফট পেয়েছে। তো আমিও ভাবলাম যে আমার মেয়ের ইচ্ছাটা আমি রাখি। তো সেই জন্য আমি ছেলেদের জন্য একরকম গিফট এবং মেয়েদের জন্য একরকম গিফট রেখেছি আর কি। আর কিছু চকলেট দিব, এগুলো আমি কিনে নিয়েছিলাম এই ব্যাগগুলো। আর ব্যাগগুলো কিন্তু সুন্দর, ছোট ছোট গিফট দেওয়ার জন্য বা কারো বিয়ে শাদী লাগলে এরকম ছোট ছোট জিনিসের মধ্যে গিফট করতে পারে। তো আমি এই যে ছেলেদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে 3টা বেলুন দিলাম, একটা ক্লে দিলাম, একটা লাবুবু সাইন পেন দিলাম। লাবুবু সাইন পেনগুলো ছেলেদের জন্য রেখেছি, খুব সুন্দর কিন্তু লাবুবু সাইন পেনগুলো। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি চকলেট। তো আমি মানে এই সমস্ত গিফটগুলো র্যাপ করছিলাম আর আমার মেয়ে খুব খুশি হচ্ছিল, ও নিজে থেকেই বলছে যে আমিও করব, আমাকেও দাও। তো এই যে একদম ছোট্ট একটা গিফটের আইটেম করেছি। আর বিশেষ করে বাচ্চারা আসলে এই ধরনের গিফট পেলে খুশি হবে, আর এদিকে যার জন্মদিন সেও অনেক খুশি হবে সবাইকে দিতে পেরে। তো যতটুকু আমি পেরেছি আমার মতো করে আমি করে নিচ্ছি আর কি। তো এইটা হচ্ছে এই যে ছেলেদের জন্য আগে আমি র্যাপ করে নিচ্ছি, ছেলেদেরকে একটা করে হচ্ছে লাবুবু সাইন পেন দিচ্ছি। লাবুবু সাইন পেনগুলো কিন্তু খুবই সুন্দর, আর লাবুবু তো বাচ্চাদের এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। তো সেই জন্য আমি লাবুবুটাই ছেলেদের জন্য নিলাম। আর সেই সাথে একটা করে এই যে ক্লে দিয়ে দিলাম, আর হচ্ছে 3টা বেলুন দিয়ে দিয়েছি, আর সেই সাথে 2টা চকলেট দিয়ে দিচ্ছি। এভাবে করে করেই আমি সবগুলো ছেলেদের ব্যাগগুলো র্যাপ করে নিচ্ছি আর কি, গিফটগুলো। আর এই যে গিফটের ব্যাগগুলো দেখতে যে এত কিউট লাগে, এত ভালো লাগে, মানে অন্যরকম একটা ভাইব চলে আসে গিফটগুলোর মধ্যে। ক্লাসে যতজন ছেলে ততজন ছেলের জন্য আমি এভাবে র্যাপ করে নিয়েছি। আর এখন মেয়েদের পালা, মেয়েদেরকে দিচ্ছি হচ্ছে হেয়ার ব্যান্ড, 2টা করে হেয়ার ব্যান্ড দিচ্ছি। আর সেই সাথে আমি এই যে একটা ক্লে দিয়ে দিচ্ছি, আর 3টা বেলুন এবং 2টা চকলেট, এভাবে করে আমি মেয়েদের ব্যাগটাও সাজিয়ে নিব আর কি। তো মেয়েদেরকে এই হেয়ার ব্যান্ডগুলো দিচ্ছি, ওরা এটা পরতেও পারবে, মানে হেয়ার ব্যান্ডগুলো আসলে কাজে লাগবে। তো সেই জন্যই আমি মেয়েদেরকে হেয়ার ব্যান্ডটা দিচ্ছি আর কি। আর মেয়েদের না অনেক কিছু দেওয়া যায়, ছোট বলেন বড় বলেন, মেয়েদের বেলায় জিনিস খুঁজতে কিন্তু অত একটা বেশি পেরেশান করতে হয় না আর কি। কিন্তু ছেলেদের বেলায় তো মানে খুবই কষ্ট খুঁজে বের করা। তো অনেকক্ষণ ঘুরে ঘুরে আসলে ছেলেদেরটা আমাকে খুঁজতে হয়েছে, আর মেয়েদেরটা আমার খুঁজতে বেশিক্ষণ সময় লাগেনি আর কি। এই যে এখন আমি 3টা বেলুন, একটা ক্লে, আর সেই সাথে হেয়ার ব্যান্ডগুলো দিয়ে দিচ্ছি। 2টা করে আমি হেয়ার ব্যান্ড দিচ্ছি, আর এখন চকলেটও দিয়ে দিব 2টা। মেয়েদেরকে আমি স্ট্রবেরি ফ্লেভারের চকলেট আর হচ্ছে একটা অন্য চকলেট আছে মিক্স চকলেট, সেগুলো দিচ্ছি। আর ছেলেদেরকে দিয়েছি কোকাকোলা চকলেট, আর মিক্স চকলেটের মধ্যে আছে সেখান থেকে একটা। তো এইভাবে করেই আসলে ছেলে মেয়ে দুইজনকেই আমি আলাদা আলাদা করে গিফটগুলো দিয়েছি, এবং এখন এই যে সবগুলো একসাথে আমার করা হয়ে গেছে। স্কুলের মিসদের জন্য আমি আসলে চায়না থেকে গিফট নিয়ে এসেছিলাম, তো সেগুলো আর দেখালাম না কি দিয়েছি। আর আমি খালাদের জন্য আলাদা করে চকলেট এগুলো সব কিছু গিফট বক্সের মধ্যে রেখেছি আর কি, গিফট ব্যাগের মধ্যে। তো সব কিছু নিয়ে পরদিন সকালবেলার এই যে আমার মানে মেয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার মেয়ের গিফট।
যেগুলো আমি স্কুলে মিসদের কাছে দিয়ে দিব। আর আমার মেয়ে তো খুবই খুশি যে সে তার ফ্রেন্ডসদেরকে গিফট দিতে পারবে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এভাবেই যেন আমার মেয়েটা হাসি খুশি থাকতে পারে সব সময়, বড় হয়ে যেন একটা কিছু করতে পারে, নিজের স্বাধীন মাত্র যেন চলতে পারে, একটা ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে। এই দোয়াটাই আপনারা সবাই আমার মেয়েটার জন্য করবেন। আমি যখন আজকে সকালবেলা মানে স্কুলে দিয়ে আসার জন্য দরজা খুললাম, তখন দেখি এন্ট্রি সাইডটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। ওরা মানে অফিসের জুতা, তারপর আমার ছেলে কোচিংয়ে যায়, সেগুলো সব বের করে রেখেছে, কিছুই ঢুকায়নি। আর চারপাশে একদম ধুলো ময়লা হয়ে আছে। তো আমি স্কুল থেকে এসেই আর দেরি করিনি। আমার একদম মনে হচ্ছিল যে এখনই আমি ঝাঁপিয়ে পড়ি, যতক্ষণ পর্যন্ত বাইরের দিকটা পরিষ্কার না করব ততক্ষণ আমার আর ভালো লাগবে না। তো সেই জন্য আমি সাথে সাথে আসলে আর মানে কোনো কিছুই খুলিনি, জামা কাপড় সব যেমন আছে তেমনই। আমি আগে যেটা করছি সেটা হচ্ছে যে এন্ট্রি সাইডটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আর আমার কাছে, আমি জানি না কার কেমন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় বাইরের দিকটা যদি মানে বাজে লাগে, বাসার বাইরের দিকটা যদি বাজে লাগে, বাসা যত সুন্দরই গোছানো থাকুক আর যত পরিপাটি থাকুক, আমার কাছে মনে হয় যে সেটা পরিপাটি নেই। আমার কাছে মনে হয় বাইরে যেমন সৌন্দর্য থাকতে হবে, তেমন ভিতরটাও সৌন্দর্য থাকতে হবে। দুইটার দিকই সৌন্দর্যটা ব্যালেন্স করতে হবে। শুধু আমি বাইরে যা ইচ্ছা তা হয়ে যাক, ভেতরে আমি গুছিয়ে রাখলাম, ভেতরটা আমার পরিষ্কার থাকলো, এটা আমি আসলে খুব একটা মানতে পারি না। আমার কাছে এই জিনিসটা অত একটা বেশি ভালো লাগে না। তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি, ভেতরে আমাকে কেউ দেখছে না, ভেতরটা চট করে তো আর কেউ অবজার্ভ করতে পারছে না, কিন্তু বাইরেটা তো অনেক সময় দেখা যায় যে মানুষ ঢুকতেই বাইরেরটাই আগে দেখে। তো সেই জন্য আমি একটুও বাইরে ময়লা হয়ে থাকতে দেই না, গুছিয়ে গুছিয়ে সব সময় পরিপাটি রাখার চেষ্টা করি। আসলে আমার কাছে মনে হয় মানুষের মনটাও এমন হওয়া উচিত, বাইরে যেমন সুন্দর থাকবে ভেতরটাও যেন সুন্দর থাকে। আজকাল দেখা যায় যে বাহিরে মানুষের চেহারা একরকম, কিন্তু ভেতরটা আসলে আরেক রকম। বোঝার উপায়ই নেই যে বাহিরে যেরকম সুন্দর মনের সুন্দরভাবে ব্যবহার বা সুন্দরভাবে চলাচল, ভেতরটা দেখা যায় একদমই উল্টা, ভেতরটার রূপটাই আলাদা থাকে। তো সেই জিনিসটা না হয়ে যদি বাহির ভেতর দুইটাই মানুষের এক থাকতো, মানুষ খুব সহজভাবে চিন্তা করতে পারতো, খুব সহজভাবে মিশতে পারতো, খুব সহজভাবে একজন আরেকজনের সাথে চলতে পারতো, তাহলে কিন্তু সম্পর্কগুলো আরও অনেক বেশি মধুর হতো, সম্পর্কগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর হতো। বাহিরে আমি বোঝাচ্ছি একরকম, আর ভেতরটা হিংসায় ভরা, ভেতরটা আমার অন্যের জন্য খারাপ চাহিদাতে ভরা, বা অন্যজনের এই জিনিসটা হচ্ছে আমার হচ্ছে না, এরকম একটা জিনিস আমার ভেতরে কাজ করে, কিন্তু বাহিরে আমি খুব বাহা দিচ্ছি কিংবা বলছি যে অনেক ভালো হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই মানে অপছন্দ হয়। আমার কাছে মনে হয় যাকে আমার ভালো লাগে না তার সাথে তাকে আমি একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো। আর যাকে আমার ভালো লাগে তার সাথে যদি মন খুলে কথা বলি, তাহলে তার সম্পর্কে প্রশংসা করতেও আমার মন খুলেই করা উচিত। তো যাই হোক, আসলে পৃথিবীতে আমরা যা চাই বা যেরকম আমরা চিন্তা করি সেরকম কখনোই হয় না। এক এক সময় এক এক রকম মানুষের সাথে আমাদের জীবনে চলতে হয়, এক এক রকম মানুষের সাথে আমাদের পথ চলতে হয়, হাঁটতে হয়, মিশতে হয়। তো
আমি বলবো যে আসলে আমাদের নিজেদের সাবধান থাকা ছাড়া বা নিজেদেরকে নিজেরাই সেভ করা ছাড়া আর কোনো উপায়ই নেই। আমার সবসময় একটা কথাই মাথায় ঘোরে, যদি কাউকে আমি সম্মান দিতেই না পারি তাহলে আমার তাকে অসম্মান করারও কোনো অধিকার নেই। যদি আমি কারোর ভালো চাইতেই না পারি তাহলে আমার তাকে খারাপ চাওয়া বা তাকে আমার বাজেভাবে দেখারও কোনো রকম কোনো অধিকার নেই। আর খুব সহজে জাজমেন্টাল হয়ে যাওয়া, অন্যকে নিয়ে কথা বলা, অন্য সম্পর্কে একটা আইডিয়া করে কথা বলা বা আমার যে জিনিসটা পছন্দ না সেই জিনিসটা আরেকজনের পছন্দ হলে সেটাকে ব্যঙ্গ করা, এইটা আমার কাছে অনেক বেশি বাজে একটা কাজ বলে মনে হয় আর কি। তো আমার কাছে মনে হয় যদি কাউকে আমি তার যোগ্য সম্মানটুকু দিতে না পারি তাহলে তাকে আমি কোনোভাবে অসম্মানও করা উচিত না। সে তার মতো থাকবে আর আমি আমার মতো। এদিকে তো আমি এই যে কথা বলতে বলতে আমার এন্ট্রি ওয়েটার চারপাশে সব কিছু খুব ভালো করে মোছা দিয়ে নিলাম। তারপর আমি বালিগুলো একদম তুলে ফেলেছি। যদিও আমাদের এখানে যে কেয়ারটেকার আছেন সে সব সময় কিন্তু এদিকে মানে সবার ফ্লোরে ঝাড়ু দিয়ে রাখে, তো সে তার মতো ঝাড়ু দিয়ে যায়, কিন্তু আমি যখন ঝাড়ু দিই বা পরিষ্কার করি তখন আমার মতো করে কিন্তু আমি ময়লাগুলো তুলে রাখি যেন সিঁড়ির রুমটা দেখতে ভালো লাগে। আর এখন এই যে আমার এখানে এন্ট্রিওয়েতে যে গ্লাসটা আছে সেই মিরর গ্লাসটাকে আমি এখন একটু গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর দেখা যায় কি বাইরে যেহেতু আমি সব সাদা দিয়েছি সেই জন্য এগুলো খুব ভালো করে একটু ক্লিন না রাখলে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। আর জিনিসগুলো যেহেতু বাইরে থাকে ধুলোবালি খুব সহজেই আসতে পারে, তাই 2-1 দিন পর পর কিন্তু এগুলোকে মুছে না রাখলে আরও বেশি বাজে লাগে। যদি জিনিসের বাইরে রাখার পরে যত্নই না নিতে পারি তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি নোংরা লাগে আমার কাছে। তাই আমি চেষ্টা করি 2-1 দিন পর পর সব জিনিসগুলোকে একটু মুছে তারপর পরিষ্কার করে রাখতে। আজকের ভিডিওটা আমি পুরোপুরি শেষ করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি এন্ট্রিওয়েটা কীরকম করে পরিষ্কার করে রেখেছি, সেই সাথে বাকি ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।